احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون। দৃষ্টিহীন, তাই ব্রেইল পদ্ধতির বইতে হাত ছুঁয়ে ধ্বনিত হচ্ছে পবিত্র কোরআনের বাণী। শিক্ষক থেকে শুরু করে ছাত্র সকলেরই চোখে দৃষ্টি নেই, তবে আছে প্রচণ্ড মনোবল ও আত্মবিশ্বাস। ومن يتولهم منكم فإنه منهم। দৃষ্টি প্রতিবন্ধী মানেই সমাজ আর স্বজনের কাছে দয়ার পাত্র, এই ধারণা সম্পূর্ণ বদলে ফেলেছেন এসব শিক্ষার্থীরা। তারা বড় হয়ে কোনো মুফতি হয়ে সমাজ বদলানোর স্বপ্ন দেখেন। দৃষ্টি প্রতিবন্ধ হওয়া সত্ত্বেও আমি বড় একজন আলেম হতে চাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে বড় আলেম বানান এবং আমি অসহায় মানুষদের জন্য কিছু একটা করতে চাই। এই মাদ্রাসা থেকেই মাত্র 11 মাসে আল কুরআন মুখস্থ করেছেন এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, অর্জন করেছেন অনন্য সাফল্য। আমার অনেক ভালো লেগেছে যে আমি কম সময়ে হিফজ শেষ করতে পেরেছি, এটা অনেক আনন্দের বিষয়। যত্নে গড়ে তোলা হয় এসব শিক্ষার্থীকে। বাংলা, ইংরেজি, উর্দু ও আরবি ভাষার পাশাপাশি জোর দেওয়া হয় তথ্য প্রযুক্তির শিক্ষায়ও। আমরা একটা চেষ্টা করতেছি, এখনও আমরা সফল হইনি, যে বিভিন্ন যে প্রাইভেট প্রতিষ্ঠান আছে, প্রাইভেট প্রতিষ্ঠানে কিন্তু অনেক চাকরির স্থান আছে যেখানে এই সকল ছেলেরা তাদের সেখানে কাজ করতে পারবে, চাকরি করতে পারবে। এটার জন্য আমরা বিভিন্ন শিল্পপতিদের সাথে একটা আলোচনায় যাচ্ছি এবং সেই অনুযায়ী তাদেরকে একটা স্কিল শিখিয়ে দেওয়ার আমরা চেষ্টায় আছি। সাধারণ শিক্ষার্থীদের বদলে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা কম চ্যালেঞ্জের নয়। শিক্ষকরা এই ক্ষেত্রে দেন বিশেষ গুরুত্ব। দাতাদের সহযোগিতায় বিনামূল্যে খাবার, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি প্রতি মাসে শিক্ষার্থীদের দেওয়া হয় বিশেষ সম্মানী। সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে কিছু পয়সা ওদেরকে দেওয়ার জন্য, তো আমরা স্থির করেছিলাম যে 5,000 টাকা করে প্রত্যেক মাসে তাদেরকে দেবো, যেন তাদের পরিবার ফিল করে যেন আমার ছেলে অন্ধ হলো আমাদেরকে টাকা দিচ্ছে। দৃষ্টিশক্তি না থাকলেও মনের শক্তিতে এগিয়ে যেতে চায় এই অদম্য প্রাণগুলো। জাকাতের পাশাপাশি বিত্তবানদের সহায়তায় তাদের এ পথ হবে আরও সুগম। قالوا بل لم تكونوا مؤمنين